আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। করাপুর মিয়ান মসজিদ, করাপুর মিয়াবাড়ির মসজিদ, সেই মিয়াবাড়ির মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে স্টিল ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি করাপুর মিয়াবাড়ির মসজিদ। মসজিদের সামনের অবস্থানটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। এর শিল্প এবং যে চারু বৈচিত্র্য বহন করছে সেটা অনেক সুন্দর, অনেক সৌন্দর্য বহন করছে এই মসজিদের অনেক বিচিত্র আছে। মসজিদ খুব বড় নয়, ছোট, কিন্তু দোতলা মসজিদ। নিচতলায় 9টি রুম আছে এবং উপরতলায় নামাজের ব্যবস্থা আছে। এই মসজিদের যে সিঁড়ি, যে উপর থেকে এই সিঁড়ির মধ্যে সিঁড়ি দিয়েই মসজিদের উপরে উঠতে হয় এবং তারপরে তারা নামাজ আদায় করেন মুসল্লিরা। মসজিদের যে পা সিঁড়ি, ঠিক পায়ের নিচে মুসল্লিদের মসজিদে ওঠার সেই সিঁড়ির নিচেই দুটি কবর আছে। যে কবর দুটি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মুসল্লিদের সিঁড়ির ঠিক নিচে, যা আজও পর্যন্ত এভাবেই আছেন। আমরা বিভিন্ন সময় এই মসজিদের কবরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। অ্যাজ এ মসজিদের সেবক হিসেবে এই কাজগুলোই আমরা করছি। এই মসজিদের ভিতরে 9টি রুম আছে, যেখানে পড়াশোনার ব্যবস্থা করা হয়। নুরানি মাদ্রাসা থেকে শুরু করে সেখানে মসজিদের বিভিন্ন কক্ষ, এই কক্ষগুলোতে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব থাকেন এবং কখনো কখনো মাদ্রাসার ক্লাস হয়, এখানে ক্লাসরুম। এখানে মাদ্রাসার ক্লাসরুম। তো এই মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ দিনী শিক্ষায় হয়। মসজিদের এখন রুজুখানার কাজ চলতেছে। আমি পিছন থেকে দেখাচ্ছি, মসজিদের নিচতলার পিছন থেকে দেখাচ্ছি। তো এবারে মসজিদের কাজ চলতেছে, উজুখানার কাজ চলতেছে। এই উজুখানার কাজ আপনারা দেখতে পাচ্ছেন। তাই দিয়ে মিয়া পরিবারের সদস্যদের সরাসরি অর্থায়নে এই উজুখানা হচ্ছে এবং মোহাম্মদ আবুল আয়েস এবং খাইরুল কবির দুইজনের নেতৃত্বে এই উজুখানাটি নির্মাণ হচ্ছে। কিন্তু এর সাথে জড়িত মিয়া পরিবারের প্রায় সকল সদস্য। ইনশাআল্লাহ আরও 2-4 দিনের মধ্যেই এই উজুখানা কমপ্লিট হয়ে যাবে। মসজিদের পিছন সাইডে এই বিশাল দিঘি দেখতে পাচ্ছেন, এটা মেয়াদের নিজস্ব দিঘি। এই মেয়াদের এই নিজস্ব দিঘি, এই দিঘিতে মেয়াদের পশ্চিম পাশে পিছন সাইডের দিঘি, এটাকে বলা হয় পুরানান্দি। এবার আমরা দেখতে পাবো মসজিদের ফ্রন্ট সাইডে এই যে দেখতে পাচ্ছেন বিশাল মাঠ, ঈদগাহ মাঠ। এখানে ক্লাস হচ্ছে। আসসালামু আলাইকুম। আপনি কি এখানে শিক্ষক? কবে থেকে? আমি জানি না তো আপনি এখানে শিক্ষক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে যিনি ছিলেন উনি আছেন? উনিও আছেন? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। খুব কালকে আসছি। জি আলহামদুলিল্লাহ। ছাত্র কতজন আছে? মাশাআল্লাহ। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। এখানে কেসটা বসেন। এই হলো মসজিদের পিছন থেকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম। মসজিদের সামনে যে বিশাল দিঘি আপনারা দেখতে পাচ্ছেন, এটা মেয়াদেরই আরেকটি দিঘি। এটা 600 শতকের উপরে এই দিঘি, বিশাল দিঘি। আমি আরেকটু খোলামেলা যদি দেখাতে পারি, এই যে আপনারা এই মাথা থেকে দেখতে পাবেন, ওই পাশে পার। গাছের জন্য পরিষ্কার দেখা যাবে না, তারপরও আমি যতটুকু চেষ্টা করি আপনাদেরকে দেখাতে। এই হচ্ছে মসজিদের অবস্থান। একটু ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশাল মাদ্রাসা। এটা মসজিদের মিয়াবাড়ির আলিম মাদ্রাসা। মিয়াবাড়ি আমি দেখাবো আপনাদেরকে, অনেক বড় মাদ্রাসা, আলিম মাদ্রাসা। এটা হচ্ছে মাঠ, ঈদগাহ মাঠ, এবং এই হচ্ছে মসজিদ।
এই হচ্ছে মসজিদ। মসজিদের 11তম জেনারেশনের শুধুমাত্র একজন জীবিত আছেন, জনাব আলহাজ আব্দুল সালাম মিয়া। অসুস্থ অবস্থায়, ওনার বয়স প্রায় 100, তিনি জীবিত আছেন। তার আর বাকি 4 ভাই ছিলেন, জনাব মরহুম আব্দুল মান্নান মিয়া, জনাব মরহুম আব্দুল মতিন মিয়া, জনাব মরহুম আব্দুল লতিফ মিয়া, জনাব মরহুম হাবিবুর রহমান মিয়া। তারা ইতিপূর্বে গত হয়েছেন। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আব্দুল মতিন মিয়ার বাবা মান্নান মিয়া গংদের বাবা হাজী আহমদ আলী মিয়া, তিনিও গত হয়েছেন। তার বাবা রহুম আলী মিয়া, তিনিও গত হয়েছেন। তার বাবা নওয়াব আলী মিয়া, তিনিও গত হয়েছেন। এভাবে করে মোহাম্মদ মনির, মোহাম্মদ জাহিদ এবং মাহমুদ হায়াত, এছাড়াও মাঝখানে আরও কিছু জেনারেশন ছিলেন, যে এই জেনারেশনগুলো আমাদের কাছে নেই আপাতত। আমাদের মুরব্বীদের হয়তো তাদের কাছে আছেন। তো এভাবে আমরা মনে করি যে আমার যে জেনারেশন, মোহাম্মদ হান্নান মিয়া, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন, এবং আমার পরবর্তী যে জেনারেশনের প্রধান হিসেবে আসছেন মোহাম্মদ ইভান মিয়া, নিয়ামুল কবির ইভান, তারা ইনশাল্লাহ আমাদের পরবর্তী জেনারেশন। আমরা আশা করব যে এই মিয়া পরিবার, তাদের যে আল্লাহর দেওয়া আছে উপহার, এই মিয়ার মসজিদ, যে মসজিদকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন বংশ পরম্পরায়, আমরা ইনশাল্লাহ আমাদের সাধ্যমতো একমাত্র আল্লাহর জন্য এই মসজিদের জন্য আমাদের দায়িত্ব পালন করে থাকবো বা যাবো ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে আমাদের জেনারেশনের পূর্বপুরুষরা সবাই ধারাবাহিকভাবে মসজিদের সংস্কার করেছেন, আমরা সংস্কার করতে থাকবো ইনশাআল্লাহ। মসজিদ আল্লাহর জন্য, এখানে আল্লাহর ইবাদত করা হয়, এটা ফি সাবিলিল্লাহ, এর সবার জন্য উন্মুক্ত। এখানে কোনো গরিমা নেই, অহংকার নেই, তবে মসজিদ পরিচালনা হচ্ছে সুনিবিড়ভাবে, সুন্দরভাবে আমাদের তত্ত্বাবধানে ইনশাআল্লাহ। সকলের জন্য উন্মুক্ত মসজিদ, সবাই এখানে আসবেন, দেখবেন, ইবাদত করবেন এবং নিজেকে আল্লাহর কাছে বিলিয়ে দিবেন, এমনটি আশা করছি। আরেকটু বলছি, মসজিদের ঠিক দক্ষিণ পাশে মিয়াবাড়ির পারিবারিক কবরস্থান দেখতে পাচ্ছেন, যেখানে শুয়ে আছেন এই পরিবারেরই আমার বাবার বড় জনাব মরহুম আব্দুল মান্নান মিয়া। তার কবরটা বাঁধানো অবস্থায় দেখতে পাচ্ছেন। এখানে শুয়ে আছেন আমার দাদা হাজী আহমদ আলী মিয়া, আমার বাবা আব্দুল মতিন মিয়া, আমার চাচা আলহাজ সৈয়দ আব্দুল লতিফ মিয়া, আমার চাচা হাবিবুর রহমান মিয়া, আমার মা চাচিরা এখানে শুয়ে আছেন, আমার দাদি এখানে শুয়ে আছেন। এখানে শুয়ে আছেন চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ হান্নান মিয়া, এখানে শুয়ে আছেন কায়েম মিয়া, এবং আমাদের পরিবারের আরও অনেকে। আল্লাহ তাদের সকলের রুহুর মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।